দুই গোল হজম করে হজম হচ্ছে না। ওই রবিন ভাইয়ের দোকান থেকে একটা হজমের ওষুধ এনে দাও ভাইয়া। রকেট শট ছিল, বুলেট শট ছিল, শেষ পর্যন্ত ঠেকিয়ে দিলেন এই চোখি। জয়পুরহাটের আরো একজন গোলকিপার আছে, আমরা তাকে একটু পরিবর্তন দেখতে চাই। আমার স্পোর্টস লেটেস্ট নিউজে তার নিউজ করা হয়েছিল, ওই গোলকিপারটাকে নামাবেন। অনেক দূর থেকে এনেছেন, নামাচ্ছেন না কেন? কিন্তু কটা কি সিরাজগঞ্জের দর্শক, এই রাসেল ভাইয়ের দর্শক কি আছে? গ্যারেজের স্বেচ্ছাসেবক সবসময় অ্যালার্ট থাকবেন, গ্যারেজ স্বেচ্ছাসেবক অ্যালার্ট থাকবেন। ভাই আমি ওখানে দর্শক ভাইদের অনুরোধ করছি, ভাই আপনারা ওইখানে কেউ উত্তেজিত হবেন না। আরে গোলমাল পাহারা দিবে স্বপ্ন, এই স্বপ্নের পিছনে দাঁড়িয়ে আছে পুলিশ। আজব কাণ্ড, জীবনের প্রথম গোলমাল সামলাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্য। কতটা দর্শক লক্ষ্য করছি মাঠে। আমাদের মহিলা দর্শক আছে, তাদের নিরাপত্তা দিতে হবে। আনসার বিজেপি আপনারা দাঁড়িয়ে যান, আপনারা দাঁড়িয়ে যান, আপনাদের কাজ আপনারা করবেন। কোন পুরুষ মানুষ মহিলাদের মধ্যে যাবেন না, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না খেলা শেষ হওয়ার সাথে সাথে। আপনাদের বারবার বলছি, স্বপ্না কিন্তু মাঠের মধ্যে বসে গেছে, যেটা আপনারা দেখেছেন। আসলে গোল দুইটা দিলে যা হয়, দুইটা গোল যদি আপনাকে হজম করতে হতো কতটুকু বসতেন, এটাই দেখার ব্যাপার ছিল। তবে অন্য একদিন মাঠে দেখা হবে, আপনার সাথে কথা হবে এই খেলার মাঠে। দেখবো সবটা ভারী সুন্দর, তোমরা শর্ট মেরেছেন আজকে, ভারী সুন্দর দেখেছে নিয়ন্ত্রণে জয়পুরহাট। প্রয়োজন মতো কি গোল ব্যবধান বাড়াবে নাকি? এবারে কিন্তু গোল ব্যবধান বাড়াতে পারে। সিরাজগঞ্জ দেখা যাক। সিরাজগঞ্জ উল্লাপাড়া নামের একটা উপজেলা আছে, সেখানকার প্লেয়ারও কিন্তু আছে। এবারে কিন্তু জয়পুরহাট আক্রমণী। তবে আমি মিডিয়াদের একটা কথা জানাতে চাই, এই স্বপ্ন যখন আজকে শ্যামপুরে আসে